আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষগুলোকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, তোমাদের সামনে ছায়া স্বরূপ বরকতময় একটি মাস আসতেছে। এই মাসটি সম্পর্কে তোমরা জানোনি, এই মাসটার দাম কত, এই মাসের কদর কত, এই মাসের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে মাহে রমাদান তিনি দান করতেছেন, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে, আল্লাহর নবী বলে এই রাতটা 1000 রাতের থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত যদি কোনো মানুষ ইবাদত করে, নবীজি বলেন এই বান্দা যদি এই রাতটা পেয়ে যায়, আর এই রাত যদি বান্দা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাতের থেকেও বেশি সওয়াব দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, এই যে মাহে রমাদান, এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। রমজানের রোজা কি ফরজ। হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা যে ফরজ করে দিয়েছে, কথাটি কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কোরআনে আল্লাহ পাক বললেন, হাদিসের ভিতরে নবীজি বললেন, জানায়া দিলেন, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন। হে আমার সাহাবীরা, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এরপরে নবীজি বললেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাতের নামাজ তথা তারাবির নামাজ। নবীজি বললেন, রাতের নামাজ তথা তারাবির নামাজ তোমাদের জন্য সওয়াবের কাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মাহে রমাদান পেল, রমাদানের ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি। নবীজি বললেন, যে মানুষটা মাহে রমাদানের ভিতরে একটা নফল ইবাদত করবে, নফল কোনো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার আমলনামায় একটা ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অথচ কোন মানুষ যদি রমাদানের বাইরে তার সারা জিন্দেগি যদি নফল ইবাদত করে, ফরজের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 7 সিনিন ফারিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি কোনো মানুষ মাহে রমাদানের ভিতরে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজানের দাম আছে না নাই বলেন? কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ দেখা যায়, রমজান আসলে তাদের বড় কষ্ট হয়ে যায়। যায় কি যায় না বলেন? কারণ খানা তো সবার সামনে প্রকাশ্যে খাইতে পারে না, ওই যে পর্দার আড়ালে গিয়ে লুকায়া লুকায়া খায়। কিন্তু আপনারা দেখবেন এই মানুষগুলোর চেহারার ভিতরে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো সুন্দর নাই। তার চেহারা দেখবেন এরকম ভাবে ঘেপসে গেছে, তার চেহারায় কোনো সৌন্দর্য নাই। কিন্তু আল্লাহ পাকের যেই বান্দা মাহে রমাদানের ভিতরে রোজা রেখেছে, সারাটা দিন ওয়ানাহারে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে নুম চরকায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন ঠিক না? ঠিক বলেন। এই রমজানে যারা রোজা রেখেছে, এদের চেহারার ভিতরে একটা নূর আছে না নাই? আছে না নাই বলেন? অবশ্যই আছে। এটা কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে। আমরা রোজা রাখি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সামনে আসতেছে বলবো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ওয়া হুয়া শাহরুন সবরুন ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজান হলো সবরের মাস, আর সবরের বিনিময়ে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিবে। তাহলে সবর করার দরকার আছে না নাই বলেন? যদিও বা সারাদিন অনাহারে থাকার কারণে আপনার আমার কিছুটা কষ্ট হয়, কিন্তু মুমিনের জন্য কষ্ট নয়, এটা ঠিক কিনা কথা বলেন? আপনারা দেখবেন রমজান মাস কোন দিক দিয়ে আসে, যারা রোজাদার কোন দিক দিয়ে যায় এরা বুঝতেও পারে না, ঠিক না ঠিক বলেন? আর যারা বেরোজাদার, যারা রোজা রাখে না, এদের কাছে রমজান মাস 1 মাস 6 মাসের সমান হয়ে যায়। বিরক্তকর মনে হয়, যারে এটা এত লম্বা কেন, এত এখনো যায় না কেন? কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রমজান যখন চলে যায়, একজন মুমিন, একজন রোজাদারের কাছে এত বেশি কষ্ট লাগে যা সে কখনো আর এরকম কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। বাস্তব কিনা বলেন? যারা রোজাদার রমজান চলে গেলে কষ্ট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? অবশ্যই লাগে, কারণ এটা মুমিনের জন্য একটা অফার স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া শাহরু মুআসাতিন। আল্লাহর নবী বললেন এটা হলো সহানুভূতির মাস। এটা কিসের মাস? সহানুভূতির মাস। এরপর নবীজি বললেন, ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিনি ফিহি। আল্লাহর নবী বললেন এই রমজান মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে মুমিনের রিজিক বাড়া দেয় কি দেয় না বলেন? অন্যান্য মাসে ভালো কোনো তরকারি নাই, কিন্তু রমজান মাস যখন চলে আসে ঘরে ভালো খাবারের কোনো অভাব থাকে না, ঠিক না ঠিক বলেন? মাছ গোস্ত ছাড়া ভাত নাই, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অন্য মাসে ডাল জুটে না, ঠিক কিনা কথা বলেন? গরিব মানুষ হলো, তার ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা হয় কি হয় না? রিজিকের ব্যবস্থা করে দেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিকের ব্যবস্থা করেন কে? পৃথিবীর সকল মানুষের রিজিকের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সকল প্রাণী রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মুমিন একমাত্র রিজিক চায় কার কাছে? আল্লাহর কাছে। মুমিন যখন আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেই বান্দা বুঝতেও পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক কে বাড়ায় দিবে রমজানে? আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক দেবে ঠিক? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রমজান মাসে মুমিনের রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এখন বলেন আমরা যারা মুমিন, আমাদের রিজিক কে বাড়ায় দিছে? আল্লাহ বাড়ায় দিছে। এখন এই রিজিককে আমরা নিজেই খাবো না অপরকে দেওয়ার দরকার আছে? আছে না নাই বলেন? এলাকার ভিতরে যাদের টাকা পয়সা বেশি আছে, এরা কি শুধু রমজান মাসে নিজেই ভালো খাবে, অন্যকে দেওয়ার দরকার আছে না নাই বলেন? যদি কোনো মানুষ মাহে রমাদানের ভিতরে নফল ইবাদত করার দ্বারা ফরজের সওয়াব পায়, আর ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পায়, তাহলে মাহে রমজানের ভিতরে যে বান্দা 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 70 গুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের ভিতরে দান করার দরকার আছে না নাই বলেন? আপনি আমি যারা মাহে রমজানের ভিতরে রোজা রাখছি, এই রোজাটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই আপনি আমি জানি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নারি ওয়া কানা লাহু মিসলু আজরিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের ভিতরে কোন রোজাদার ব্যক্তিকে
ইফতার করাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। ইফতার করানোর দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে তিনটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার বলেন? তিনটা পুরস্কার দিবে। এক নম্বরে নবীজি বললেন মাগফিরাতান লিযুনুবিহি, নবীজি বললেন ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। দুই নম্বরে নবীজি বললেন মিনান নার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। তিন নম্বরে নবীজি বললেন ওয়া কানা লাহু মিথলু আজরিহি, আর যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা ইফতার করানো ওয়ালা ব্যক্তির আমলনামায় ইফতার যে ব্যক্তি রোজা রেখেছে তার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ বলেন? তিনটা। এক নম্বরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করবেন। দুই নম্বর জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা সে যে ইফতার করালো, ইফতার করার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি রোজা রাখছি, এটা কবুল হতেও পারে না হতে পারে, সন্দেহ আছে না? এই কথা বলে, কারণ আমরা যে সারাদিন রোজা রাখার পরে আমরা যে পরিমাণ গুনাহ করি কি করি না বলেন? শুধু সারাদিন ওয়ানহারে থাকলে রোজা হয় না। সারাদিন ওয়ানহারে থাকলে কি হয় না? রোজা হয় না। হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, মুখে রোজা আছে, কানে রোজা আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। তাহলে আপনি যদি কোন রোজাদারকে ইফতার করান আল্লাহ তাআলা আপনাকে কয়টা পুরস্কার দিবে বলেন? তিনটা। নাম্বার এক, মাফ করে দিবেন গুনাহগুলো। দুই নাম্বার, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তিন নাম্বার, ইফতার করানোর দ্বারা নবীজি বলে তার আমলনামায় রোজাদার ব্যক্তির সমান সমপরিমাণ সওয়াব দান করবেন। এখন বলেন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর দরকার আছে না নাই বলেন? যাদের আমাদের সামর্থ্য আছে। এখন কথা হলো এই হাদিসটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পেশ করলো, সাহাবায়ে কেরাম নবীজির কাছে একটা প্রশ্ন করলো। কি করলো? প্রশ্ন করলো। প্রশ্নটা কি? সাহাবায়ে কেরাম তারা রাসূলের কাছে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লাইসা কুন্না ইয়াজিদু মা ইউফাত্তিরুল সাইম। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন হে আল্লাহর নবী, আপনি তো ইফতার করানোর ফজিলত বর্ণনা করলেন, কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে যাদের সামর্থ্য নাই। কি নাই বলেন? সামর্থ্য নাই। আমাদের ভিতরে আছে না নাই এমন বলেন? যারা আমাদের ভিতরে যাদের সামর্থ্য নাই তাদের পক্ষে নবীজি সেদিন কি বলেছে ভালো করে মনে রাখা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন নবীজির কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সকলের তো ইফতার করানোর মতো সামর্থ্য নাই, আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন আও শুরবাতিন মাইন আও মুযকাতি লাবানিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোন রোজাদারকে একটা খেজুর, আও তামারাতিন একটা খেজুর, আও শুরবাতিন মাইন অথবা এক ঢক পানি, এরপরে নবীজি বললেন আও মুযকাতি লাবানিন অথবা এক চুমুক দুধ দ্বারাও যদি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন এরপর ওই বান্দার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে যে তিনটা জিনিসের কথা বলছে এটা কি খুব বেশি টাকা লাগে নাকি বলেন? কিসের কথা বলছে? এক নম্বরে একটা খেজুর। কয়টা খেজুর? একটা খেজুর। দুই নম্বরে এক ঢক পানি। পানি কি আমাদের ঘরে নাই? আছে না নাই বলেন? তিন নম্বরে নবীজি বললেন এক চুমুক দুধ। কয় চুমুক? এক চুমুক দুধ। এক চুমুক দুধের দাম কি অনেক বেশি? তাহলে কোন মানুষ যদি এই পরিমাণ ইফতার দিয়েও কোন রোজাদারকে ইফতার করায়, রাসূল বলেছে রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইফতারের ফজিলত আছে না নাই বলেন? ইফতার করানোর দরকার আছে না নাই বলেন? হতে পারে আপনার আমার জিন্দেগীর শেষ রমাদান এটি। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার সম্পদ অনেক আছে, অনেক সম্পদ আছে, কিন্তু যদি আপনার আমার সম্পদ কাজে না লাগাতে পারি এই সম্পদ আর পরকালে আপনার আমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রমজান চলে আসছে, রমজানে আমাদের সুবর্ণ একটা সুযোগ, যারা রোজাদার এদেরকে ইফতার করানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই মসজিদে